আর চলন গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। চলন গতির সমীকরণ আমরা কতগুলো সমীকরণ আলোচনা করব। প্রথমে সমবেগে যে গতি সেটা হচ্ছে এস ইকাল টু ভিটি। সমতড়িৎ গতির ক্ষেত্রে ভি ইকাল টু ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, আর টি তম সেকেন্ডে এস টি ইকাল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এইভাবে সমতড়িৎ গতি এবং সমবেগের গতিগুলো আলোচনা করব আমরা বীজগাণিতিক পদ্ধতিতে, ক্যালকুলাস এবং লেখচিত্রের সাহায্যে। প্রথম সমীকরণটা ধরো যে ভি সমবেগে টি সময়ে এস সরণ হচ্ছে, তাহলে বীজগাণিতিক পদ্ধতিতে সমীকরণ যদি নির্ণয় করতে হয় তাহলে কী হবে না, বীজগাণিতিক পদ্ধতি হচ্ছে যে ভি সমবেগে, এই কথাটার মানে হলো যে একক সময়ে ভি সরণ হয়, তাহলে টি সময়ে ভি ইন্টু টি সরণ হয়, অতএব এস ইকাল টু ভিটি হয়ে গেল। আবার ক্যালকুলাস পদ্ধতিতে হচ্ছে, যদি আমরা জানি যে ভি সমান ডিএস ডিটি, এই বেগ যদি সব সময় সমান হয় তাহলে এটা সমবেগ বলা হবে। তাহলে টি ইকাল টু জিরোতে এস ইকাল টু জিরো, কিন্তু বেগ ভি ছিল, আর টি ইকাল টু টিতে এস ইকাল টু এস, আবার বেগ ভি আছে, তাহলে সমবেগ হচ্ছে। তাহলে এইটাকে এইভাবে লিখতে হবে, ডিএস সমান ভিডিটি নিয়ে এটার সমাকল করতে হবে। ডিএস সমান ইন্টিগ্রেশন ভিডিটি প্লাস একটা সমাকলন ধ্রুবক থাকবে সি। তাহলে এস ইকাল টু ভিডিটি, ভি ইন্টু টি, ভি ইন্টু টি, ডিটির ইন্টিগ্রেশন হলো টি প্লাস সি। এবার এই শর্তটা বসাবো যে টি ইকাল টু জিরোতে এস ইকাল টু জিরো, অতএব সি ইকাল টু জিরো, অতএব এস সমান ভিটি। এই সমীকরণটা প্রমাণ হলো ক্যালকুলাস পদ্ধতিতে। এবার দেখো লেখচিত্র, এস ইকাল টু ভিটি, এই দুটো লেখচিত্র আমরা আঁকতে পারি। প্রথমে আমরা সরণ সময় লেখচিত্র আঁকবো। সরণ সময় কি হচ্ছে না, এক্স অক্ষ বরাবর টি আর ওয়াই অক্ষ বরাবর এস, এটা আঁকলে এটা মূল বিন্দু। এখন এস ইকাল টু ভিটি, এই সমীকরণটি মূল বিন্দু এবং একটি সরলরেখা হবে, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা পড়েছো ওয়াই ইকাল টু এম এক্স, এই সরলরেখাটা মূল বিন্দু এবং সরলরেখা। এখানে দেখো এস ইকাল টু ভিটি, এই সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখো এস ইকাল টু ভিটিটা চলে আসছে। টিটাকে এক্স অক্ষ বরাবর এঁকেছি, অর্থাৎ টিটা হলো এক্স, আর ওয়াই অক্ষ বরাবর এস এঁকেছি, তাহলে এটা হলো ওয়াই, আর এমটা হলো ভি। তাহলে যে কোনো সমীকরণের সঙ্গে যদি কোঅর্ডিনেট জিওমেট্রির সমীকরণ তুলনা করো তাহলে ওর নেচারটা পেয়ে যাবে যে কী ধরনের হচ্ছে। এখন দেখো এই সরণ সময় লেখচিত্র থেকে আমরা সব সময় এর নতি থেকে, এর নতিটা বেগকে নির্দেশ করবে, অর্থাৎ এইটা যদি অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা, এটা হচ্ছে বেগ, সমান এস বাই টি। এস বাই টি, এই থিটাটা সবসময় এটা বেগকে নির্দেশ করবে। তাহলে যদি এরকম যদি লেখচিত্র থাকে যে এস ভার্সেস টি লেখচিত্রে একটা সময় অক্ষের সমান্তর সরলরেখা পাচ্ছি, তাহলে এই যে এস, এইখানে নতিটা হচ্ছে দেখো থিটাটা জিরো, তারপর নতিটা অর্থাৎ বেগ সমান ট্যান জিরো সমান জিরো, অর্থাৎ এটা একটি স্থির কণার লেখচিত্র। স্থির কণা, কণাটি স্থির আছে,
অর্থাৎ দূরত্ব একই আছে, পরিবর্তন হয়নি, কিন্তু সময় এগিয়ে যাচ্ছে, তাহলে এটা স্থির বস্তুর ক্ষেত্রে। বেশ, আর একটা লেখচিত্র এখান থেকে আমরা পাই এস ইকুয়াল টু ভি টি। এটা হচ্ছে বেগ সময়, সরণ সময় একটা বেগ সময়। বেগ সময়ের ক্ষেত্রে আমরা একই করব, যে এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর ভি আঁকবো, এটা মূল বিন্দু। তাহলে এই ভি যেহেতু নির্দিষ্ট, সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে না, সেজন্য একটা সময় অক্ষের সমান্তরাল হচ্ছে। এটা হলো এস ইকুয়াল টু ভি টি, এটা ভি ভার্সেস টি, এটা হচ্ছে ভি, এটা এই মানটা হচ্ছে ভি, আর এই টাইমটা হলো টি। এখন এই বেগ সময় লেখচিত্রের থেকে আমরা কি পাই না, বেগ সময় লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো সরণ। এটা সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমরা যে ক্ষেত্রফলটা পাচ্ছি, এইটা যদি আমরা নাম দিই ও এ বি সি, তাহলে এইটা একটা আয়তক্ষেত্র আমরা পেয়ে গেলাম। এই ক্ষেত্রটার যে ক্ষেত্রফল, এটা হচ্ছে সরণ এস। তাহলে এই ক্ষেত্রফল কী হলো না, ক্ষেত্রফল এস সমান ও এ বি সির ক্ষেত্রফল। এটা হলো সরণ এস সমান সরণ এস সমান ও এ বি সির ক্ষেত্রফল সমান হলো এর দৈর্ঘ্য গণিত প্রস্থ, মানে ভিটি। তাহলে লেখচিত্রের সাহায্যে এইভাবে আমরা ক্ষেত্রফলটা সবসময় বের করবো। তাহলে দুটো জিনিস মনে রাখবে, বেগ সময় লেখচিত্রের ও অক্ষদ্বয়ের সীমাবদ্ধ ক্ষেত্রফল হলো সরণ, আর সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগ। এই দুটি খুব ইম্পর্ট্যান্ট বিষয়। এবার দ্বিতীয় সমীকরণ দেখো, তড়িৎ গতি মানে হলো ত্বরণটা সবসময় একই থাকবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। অর্থাৎ কোনো একটি কণার প্রাথমিক বেগ ইউ সমত্বরণ এ নিয়ে চলছে, টি সময় পর এর বেগ বেড়ে হলো ভি। তাহলে আমরা ত্বরণের সংজ্ঞা থেকে, এটা বীজগাণিতিক পদ্ধতি যখন বের করব, তখন ত্বরণের সংজ্ঞা থেকে আমরা বের করছি ত্বরণ এ সমান বেগ বৃদ্ধি বাই সময়। বেগ বৃদ্ধি হলো ভি মাইনাস ইউ বাই টি। এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ সমান এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা বীজগাণিতিক পদ্ধতিতে। কলন বিদ্যায় কি হচ্ছে না, আমরা জানি এ সমান বেগ পরিবর্তন হার ডিভি ডিটি। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ডিভি সমান এ ডিটি বা ইন্টিগ্রেশন ডিভি সমান ইন্টিগ্রেশন এ ডিটি প্লাস একটা ধ্রুবক থাকবে সি, বা ডিভি ইন্টিগ্রেশন ভি, এ ধ্রুবক বেরিয়ে এলো টি প্লাস সি। আমরা জানি যে টি ইকুয়াল টু 0-তে এর বেগ ছিল ইউ, প্রাথমিক বেগ, অতএব ইউ ইকুয়াল টু এ ইন্টু 0 প্লাস সি, বা সি ইকুয়াল টু ইউ। অতএব সমীকরণটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা কলন বিদ্যার সাহায্যে আমরা বের করতে পারি। আর লেখচিত্রে কি হচ্ছে না, লেখচিত্রে এখানে বেগ সময় লেখচিত্র আঁকতে হবে, টি ভি, ওয়াই অক্ষ বরাবর আমরা আঁকছি ভি, আর এক্স অক্ষ বরাবর আঁকছি টি। এখানে দেখো, যদি কোঅর্ডিনেট জিওমেট্রির সঙ্গে তুলনা করতে যাও, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই সমীকরণের সঙ্গে ভি ইকুয়াল টু এ টি প্লাস ইউ এটা তুলনা করা যাবে। এখানে টিটাকে এক্স অক্ষ রেখেছি আর ভিটাকে ওয়াই অক্ষ রেখেছি। তাহলে এমটা হলো এ
আর এই সিটা ছেদিতাংশ ইউ, অর্থাৎ এরও একটি সরলরেখা হবে, এখানে ছেদিতাংশ থাকছে, এটা হচ্ছে ইউ। এই সরলরেখাটা হলো ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটা যে একটা সরলরেখার সমীকরণ সেটা আমরা প্রমাণ করতে পারি কি করে না, এইখানে আমরা একটা স্ট্রেট লাইন টানছি টি অক্ষের সমান্তরাল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা জানি ত্বরণ বেগ প্রতি এই ত্বরণের হারে বাড়ছে, তাহলে 1 সেকেন্ড পরে যদি 1 সেকেন্ড হয় তাহলে 1 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি হবে এ, 2 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি হবে 2a, এই যদি আমরা যাই তাহলে টি সেকেন্ড পরে বেগ বৃদ্ধি হবে এ ইন্টু টি। এখন দেখো এই যে নতিটা, এই যে ভিউ, এই যে বেগ সময় লেখচিত্রের নতি সর্বদা ত্বরণকে নির্দেশ করবে। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি থেকে আমরা ত্বরণ পাচ্ছি, তাহলে এই যে ত্বরণ, এই যে এই অ্যাঙ্গেলটা, এটা এ মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান বেগ বৃদ্ধি বাই সময় হচ্ছে, বেগ বৃদ্ধি বাই সময়, তাহলে 1 সেকেন্ড পরে বেগ বৃদ্ধি হয়েছে এ, তাহলে এ বাই 1, 1 সেকেন্ড পরে এ বাই 1 মানে এ হলো, 2 সেকেন্ড পরে 2a বাই 2 মানে এ হচ্ছে, 3 সেকেন্ড পরে এইভাবে আসছে, এবার টি সেকেন্ড পরে এ টি বাই টি মানে, অর্থাৎ এর নতিটা সর্বদা একই থাকছে, এই থাকছে। সুতরাং এটা একটা সরলরেখার সমীকরণ, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যার ছেদিতাংশ হচ্ছে ইউ, এটা প্রাথমিক বেগকে বোঝাচ্ছে। এইভাবে বেগ সময় লেখচিত্রের যে থেকে আমরা একটা পাচ্ছি নতি, নতিটা ত্বরণকে নির্দেশ করছে। আর একটা আমরা দেখেছি যে বেগ সময় লেখচিত্রের যে ক্ষেত্রফল সেটা থেকে আমরা সরণ বের করব, অর্থাৎ 3 নম্বর সমীকরণটা আমরা পেয়ে যাব। 3 নম্বর সমীকরণে কী বলা আছে না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আমরা একইভাবে ধরব যে ইউ প্রাথমিক বেগ নিয়ে এ সমত্বরণে টি সময় চলার পর বেগ কত হলো না ভি, এবং সরণ হচ্ছে এস। তাহলে এখানে দেখো যে প্রাথমিক বেগ ইউ ছিল, এখানে আমরা একটা টি ইকুয়াল টু 0-তে প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর টি সময় পরে প্রাথমিক চূড়ান্ত বেগ হচ্ছে ভি, আর এটা এর সরণ হয়েছে এবং এ সমত্বরণে যাচ্ছে। তাহলে আমরা যদি দেখি যে 1 সেকেন্ড পরের বেগ আর শেষ করার 1 সেকেন্ড আগের বেগ, শুরুর 1 সেকেন্ড পরের বেগ, এটা বীজগাণিতিক পদ্ধতিতে আমরা বের করব। শুরুর 1 সেকেন্ড পরের বেগ সমান হলো ইউ প্লাস এ, এ ত্বরণে যাচ্ছে। শেষের 1 সেকেন্ড আগের বেগ ভি মাইনাস এ, তাহলে গড় বেগ সমান হলো ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ বাই 2 সমান ইউ প্লাস ভি বাই 2। এবার যদি 2 সেকেন্ড পরের বেগ এবং 2 সেকেন্ড আগের বেগ গড় নাও, দেখবে ইউ প্লাস ভি বাই 2 আসছে। আবার প্রাথমিক বেগ ইউ চূড়ান্ত বেগ ভি, এখানেও গড় বেগ ইউ প্লাস ভি বাই 2 আসছে। সুতরাং এই গড় বেগটা আমরা ধরে নিতে পারি যে সমগ্র পথে এটা সমবেগে চলছে। অতএব সরণ আমরা কি লিখছি না, সরণ এর সমান গড় বেগ, এইটাই সমবেগ হয়ে গেল, ইন্টু সময়, এস ইকুয়াল টু ভিটি সমীকরণ থেকে পাচ্ছি, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি
ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি হয়ে গেল। এইবার এই ভি এর জায়গায় ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি বসিয়ে দাও, আগের সমীকরণটা যেমন আমরা পেয়েছি। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস এ টি বাই টু ইন্টু টি সমান টু ইউ টি প্লাস এ টি স্কোয়ার বাই টু। তাহলে হয়ে গেল ইউ টি প্লাস হাফ এ টি। কলন বিদ্যার সাহায্যে হচ্ছে কি না, আমরা জানি এস ইকুয়াল টু ডিভি ডিটি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি। তাহলে ডিএস সমান হলো ভি ডিটি, ভি সমান ইউ প্লাস এ টি বসিয়ে দাও। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন ডিএস সমান ইন্টিগ্রেশন ইউ ডিটি প্লাস এ টি ডিটি, আর প্লাস একটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এস ইকাল টু হলো এইটা ইন্টিগ্রেশন হলো ইউটি প্লাস এইটা এটা বেরিয়ে এলো, এটা টি স্কোয়ার বাই টু প্লাস সি। এখানে আমরা জানি টি ইকাল টু জিরোতে এস ইকাল টু জিরো, অতএব এই সমীকরণে বসালে সি ইকাল টু জিরো হবে। অতএব এস ইকাল টু হয়ে গেল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এভাবে কলনবিদ্যার সাহায্যে সমীকরণটা প্রমাণ করা যায়। আর লেখচিত্রের সাহায্যে হচ্ছে যে আগে যে লেখচিত্রটা আমরা এঁকেছিলাম, ভিটি সমতড়িৎ কোনো গতির ক্ষেত্রে ভিটি লেখচিত্র হচ্ছে এই সরলরেখাটা। এখানে এটা হলো ছেদিতাংশ ইউ। এখানে কি হচ্ছে না, এখানে আমরা জানি যে কোনো সরণ বের করতে হলে ভিটি লেখচিত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে যে ও এ বি সি এই লেখচিত্রটা একটা ট্র্যাপিজিয়ামকে নির্দেশ করছে। এই ট্র্যাপিজিয়ামের এইটা হচ্ছে ইউ আর এইটা হলো ভি, মানে ইউ প্লাস এটি। তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে সরণ এস ইকাল টু হচ্ছে ও এ বি সি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার এই ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ও এ ইন্টু ও সি প্লাস ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ও এটা হলো ইউ, ও সিটা টি প্লাস হাফ এডিটা হচ্ছে টি আর বিডিটা হচ্ছে এটি। তাহলে হলো ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আবার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ডাইরেক্ট করতে পারো যে সমান্তরাল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, তাতেও এই সমীকরণটাই চলে আসে। সমতড়িৎ গতিতে চলমান কণার সরণ সময় লেখচিত্র তোমরা দেখলে যে এস ভার্সাস টি এটা একটা অধিবৃত্তের সমীকরণ হয়। এই সমীকরণ থেকে যে কোনো বিন্দুতে যদি আমরা বেগ নির্ণয় করতে যাই তাহলে এখানে একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শক এখানে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট অর্থাৎ নতিটা হচ্ছে বেগ, অর্থাৎ এই বিন্দুতে বেগ হলো ট্যান থিটা। আর নতিটা আমরা জানি এসটির, এটা বেগ নির্ণয় করে। এখন দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে টি সময়ে একটি সমতরণ সম্পন্ন কণার এসটি লেখচিত্র সময় অক্ষের সঙ্গে কোনো বিন্দুতে 35 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 1 সেকেন্ড পর অন্য বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ত্বরণ কত হচ্ছে? এই অঙ্কটা যদি করতে হয় তাহলে এইখানে সরণ সময় লেখচিত্র প্রথমে আঁকলে, এবার এই বিন্দুতে আমি প্রথমে স্পর্শক আঁকছি, এটা 45 ডিগ্রি কোণ করেছে এ বিন্দু, আর এখানে একটা বি বিন্দু নিচ্ছি, এইটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
তাহলে প্রথমে এখানে V1টা হচ্ছে tan 45 ডিগ্রি মানে 1, আর V2 তাৎক্ষণিক বেগ হচ্ছে tan 60 ডিগ্রি মানে √3। অতএব ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, এটা √3 - 1/1, 1 সেকেন্ড পরে বলেছে, এত একক হবে। এইভাবে আমরা এখান থেকে এই অঙ্কগুলো করতে পারি। আর একটা অঙ্ক এখানে দেখাচ্ছি, এই যে 2 নম্বর অঙ্কটা। এক ব্যক্তি যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার দূরে, তখন ট্রেনটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করে। ওই ব্যক্তিও ছুটতে আরম্ভ করে 3 সেকেন্ড পর ট্রেনটি ধরল, ব্যক্তির ত্বরণ কত? তাহলে এখানে আমরা একটা ছবি আঁকছি, স্কেচ, যে ট্রেনটা যখন এই বিন্দুতে ছিল, এইখান থেকেও যাত্রা শুরু করেছে, আর 9 মিটার দূরে বি বিন্দুতে এই লোকটা ছিল। তা লোকটা একটা ত্বরণ নিয়ে ছুটছে, ধরি AM ত্বরণ নিয়ে ছুটছে, আর ট্রেনটা AT ত্বরণ নিয়ে ছুটছে। এই বিন্দুতে এসে ধরলো, এটা 9 মিটার। তাহলে ট্রেন যে দূরত্ব অতিক্রম করেছে S সমান ½ AT স্কোয়ার, কারণ ও 0 স্থির বেগে, মানে প্রথমে স্থির ছিল, তাহলে ইউটা 0 ছিল, তাহলে ½ × 2 × t স্কোয়ার মানে 3 মিনিটে গিয়েছে, 3 সেকেন্ডে 9 মিটার। আর লোকটি গিয়েছে ওই সময়ে MC দূরত্ব, BC দূরত্ব, BC সমান হচ্ছে ½ AM × t স্কোয়ার মানে 9, তাহলে ½ 9/2 AM। তাহলে লোকটি মোট গিয়েছে 9/2 AM, ওটা গিয়েছে প্রথমে 9 দূরে ছিল, প্লাস এর 9 মিটার। তাহলে AM সমান 18 × 2/9 মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অঙ্কগুলো করতে হবে। আর সমস্ত সমীকরণগুলো যদি মূলধন নিয়ে চলে, তাহলে সমস্ত সমীকরণগুলো এর জায়গায় -a বসাতে হবে, অর্থাৎ V = U - AT হবে, S = UT - ½ AT স্কোয়ার হবে, এবার -a বসাবে। আর যদি প্রাথমিক বেগ শূন্য থাকে, অর্থাৎ স্থির অবস্থা থাকে, U = 0 হয়, তাহলে V = AT হবে, S = ½ AT স্কোয়ার হবে। এইভাবে সব সমীকরণগুলো পাল্টে যাবে। এগুলো তোমরা বুঝতেই পারছো। এবং মন্দনের ক্ষেত্রে ধরো VT সমীকরণ হয়ে যাচ্ছে, এই সর্বোচ্চ বেগ থেকে শূন্যের দিকে নেমে আসছে, V = U - AT। এইখানে এসে 0 হবে, এইদিকে যাচ্ছে বেগটা, এটা U ছিল, এর সর্বোচ্চ বেগটা এখানে যখন 0 হচ্ছে। তারপরে তোমার এইভাবে সমস্ত সমীকরণগুলোর লেখচিত্রগুলো আঁকতে হবে।